অবশেষে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি ঘটিয়ে দিনব্যাপী বিভিন্ন আয়োজন, কোরআনে কালামের তেলাওয়াত আর দোয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল স্বপ্নবিলাস কনভেনশন হল। দেখা যায়, প্রথম অধিবেশনে দোয়া মাহফিল, দ্বিতীয় অধিবেশনে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজন, এছাড়া সবশেষে ইসলামিক সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিস্তারিত থাকছে নিউজ অব জকিগঞ্জ থেকে জাকির আহমেদের রিপোর্টে। এটি শুধুমাত্র একটি কনভেনশন হল নয়, এটি জকিগঞ্জের মানুষের স্বপ্ন পূরণের একটি ক্ষুদ্র প্রয়াস। এটি আমি শুধুমাত্র বাণিজ্যিক কিংবা নিজের স্বার্থের উদ্দেশ্যে করিনি। আমি এ প্রতিষ্ঠান তৈরি করেছি সমাজের স্বার্থে। এটি হতে পারে সমাজ পরিবর্তনের একটি মাধ্যম। যে কোনো দুর্যোগকালীন সময়ে এ প্রতিষ্ঠান অনন্য ভূমিকা রাখবে, এটা আমার প্রত্যাশা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা স্বপ্নবিলাস নামে একটি ফাউন্ডেশনের যাত্রা শুরু করব, আর এটি হবে সমাজ তথা অবহেলিত সকল মানুষের স্বপ্ন পূরণের পন্থা। 17 মে শনিবার জকিগঞ্জের মানুষের দীর্ঘ অপেক্ষার অবসান লগ্নে স্বপ্নবিলাস কনভেনশন হলের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর, আমেরিকা প্রবাসী ইপন আহমদ চৌধুরী। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে জামিয়া ইসলামিয়া ইরামতি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুমিন সাহেবের পরিচালনায় পবিত্র কুরআনে কালামের তেলাওয়াত ও আইয়ুরি হুজুরের মুনাজাতের মাধ্যমে প্রথম অধিবেশন সমাপ্ত হয়। বেলা 12 ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আলহাজ আব্দুল মতিন চৌধুরী সাহেবের সভাপতিত্বে ফয়সল আহমদ চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কুরআনে কালামের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু, বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী বিপি মাহবুব, অ্যাডভোকেট মুস্তাক আহমদ, কবি বাসিত ইবনে হাবিব, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান, আরটিএন জয়নুল হক, কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষিকা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়ী সহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ। এ সময় আগত অতিথিবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান এবং সম্মানিত সকল অতিথিবৃন্দের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করে আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সকল অতিথিবৃন্দ পৃথক পৃথক নিজ নিজ অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। এ সময় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু তিনি বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠানে যেন সকল শ্রেণী পেশার মানুষের প্রতিষ্ঠান হয়, এটা খেয়াল রাখবেন। এছাড়াও আমাদের এলাকার মানুষের সবার আর্থিক অবস্থা সমান নয়, কিন্তু সবার স্বপ্ন অনেক বড়। তাই এই স্বপ্নের প্রতিষ্ঠানে যেন তাদের স্বপ্ন পূরণ হয়, কেউ যেন কোনোভাবে কষ্ট না পায়, এ ব্যাপারে আপনারা বিশেষ গুরুত্ব দিবেন। বিএনপি নেতা বিপি মাহবুব বলেন, এ প্রতিষ্ঠান যেন ধনী গরিব সবার প্রতিষ্ঠান হয়। আমাদের এলাকার মানুষের স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই। আমরা আশা করি সবার স্বপ্ন পূরণে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারা আক্তার। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।